লালমনিরহাটে ডিলারদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বেশি দামে সার বিক্রির অভিযোগ করেছেন কৃষকরা। তারা বলছেন ১৩৫০ টাকার প্রতি বস্তা টিএসপি সার বিক্রি হচ্ছে ২২০০ টাকায়। সার না পেয়ে ফলন বিপর্যয়ের শঙ্কায় আছেন বহু কৃষক। অভিযোগ প্রমাণিত হলে ডিলারদের লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মিলন পাটোয়ারির তথ্য ও ছবিতে রিপোর্ট। ডিলারদের কাছে গেলে সার পাচ্ছেন না লালমনিরহাটের কৃষক। ফসল বাঁচাতে বাড়তি দামে খুচরা ব্যবসায়ীদের কাছে সার কিনতে বাধ্য হচ্ছেন তারা। এতে ব্যয় বাড়ছে কয়েক গুণ। কৃষকদের অভিযোগ, বেশি লাভের জন্য বিসিআইসি ও বিএডিসি ডিলাররা খুচরা ব্যবসায়ীদের কাছে সার দিয়ে দোকান বন্ধ রাখছে। উড়িয়া সার ১৫০ টাকা ধারা, বস্তা হলো ১৬০০, টিএসপি হলো ২২০ টাকা ধারা, বস্তা হচ্ছে ১৮০০। ইয়ে তো ভালো ক্ষতি হয়, অনেক আগে যায় দাম। খুচরা সার তো বাড়াবাড়ি কি ডিলারের ঘর দেয় না। দোকানদার এখন আমাকে ২০ কেজি সারের দরকার, দোকানত দিয়েছি। এখন যেইটাই হোক আমার সারের দরকার, ২০ কেজি চাইছি, পাইছি, আনছি, দিছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, সার পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কোনো ডিলার বেশি দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারো একটা মনস্তাত্ত্বিক বিষয় যে কৃষকের থাকে যে না আমি ডিএপি নেব না, আমি টিএসপি ব্যবহার করব, এই ধরনের একটা বিষয়। এখন হয়তো যেহেতু টিএসপির বরাদ্দটা কম, এখন যে দোকানে গেছে হয়তো টিএসপি নাই বা হয়তো নাই, সেক্ষেত্রে বলতেছে না সার নাই, তার মানে সারের সঙ্গে। কিন্তু ডিএপি যে আছে, টিএসপির বিকল্প তো ডিএপি, সেটা এখন তারা হয়তো বুঝতেছে না। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এই ধরনের যদি কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে আসেনি, যদি মানে সুনির্দিষ্ট কোনো তথ্য আসে তাহলে অবশ্যই আমরা, হ্যাঁ সেটা ওই যে সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা সেখানে আমাদের অ্যাকশনে তো আমরা যাচ্ছি। কৃষি ও কৃষককে বাঁচাতে ন্যায্য মূল্যে সার সহজলভ্য করার দাবি সবার। পিন্টু হাজং, ৭১। লালমনিরহাটে সারের উচ্চ মূল্য নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, কি বলছেন কৃষকরা? ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কি উদ্যোগ নিচ্ছেন কৃষি অফিস বা প্রশাসন, জানাবেন। কৃষকদের দাবি যে তারা যেন ন্যায্য মূল্যে এই চলতি আমন মৌসুমে যেন সারের মূল্যটা পায়। কারণ বর্তমান সার যেহেতু বিভিন্ন স্থানে বীজতলা লাগা শুরু হয়েছে, অনেক বীজতলা বড় হয়েছে, তবে এই সময় যদি কৃষকরা যদি ক্ষেতের মধ্যে সার যদি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে তাদের যে ফলনের একটা বিপর্যয়ের একটা আশঙ্কা দেখা দেবে। আর অন্য দিক দিয়ে যে ডিলাররা অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করছে, কারণ কৃষি অফিস এবং প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণে এবং তাদের যে প্রশাসনের তদারকির অভাবের কারণে ডিলাররা উচ্চ মূল্যে সার বিক্রয় করছে। ১৩৫০ টাকা টিএসপি বিক্রয় করছে ২২০০ টাকা, এবং কৃষকরা কোনো দিকে উপায় না পেয়ে তারা অতিরিক্ত মূল্য দিয়ে সার ক্রয় করছে। তবে প্রশাসন এবং কৃষি অফিসের যদি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ডিলারদেরকে, তাহলে হয়তো বা সারের মূল্যটা নিয়ন্ত্রণ থাকবে। তবে কৃষি অফিস জানিয়েছে যে পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে। যদি ডিলাররা একটু সহানুভূতির দিকে দেখে, তাহলে হয়তো বা সারের মূল্যটা অনেকাংশে কমে আসবে। তবে লালমনিরহাট জেলায় বিভিন্ন স্তরে সারের মূল্য বৃদ্ধির কারণে কৃষকরা চরম একটা সমস্যায় পড়েছে তাদের যে উৎপাদিত চলতি আমন মৌসুমের আমন ফসল নিয়ে। তবে যে দীর্ঘদিন ধরে ডিলারদেরকে পরিবর্তন না করার কারণে বিসিএসি ডিলারদের পরিবর্তন মিলন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাটে সারের উচ্চ মূল্য নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে মিলন পাটোয়ারি।